হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি সিকিমের আরও একটা পার্ট নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। জানি অনেক দিন পর পর আমি ভিডিও আপলোড করছি, আসলে আমি টাইম করে উঠতে পারছি না এডিট করার। তো চলো ভিডিওতে ঢুকে যাই। তো চলো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি খিচাপুরি লেকে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জলভাবে নামটা লেখা রয়েছে। তো তোমাদের সাথে তো আমি পরিচয় করতেই ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, আমি ঐশ্বর্য চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা ভিডিও শেয়ার করতে। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমরা আর কি খিচাপুরি লেকের দিকে যাচ্ছি। তো এখানে নাকি লোকমুখে শুনলাম যে এখানে একটা ইচ্ছেপুরো নদী আছে। তো সেখানে নাকি 1 টাকার কয়েন ফেললে তুমি যে কোনো মনের ইচ্ছা বলতে পারো। তো আমরা তো খুব সহজ ভেবেছিলাম। তো ভেবেছিলাম হয়তো গিয়েই লেকটা আমরা দেখতে পারবো, বা যাই হোক মানে খুব ভাল লাগবে দেখতে। তোমাদের মনে আছে বন্ধুরা, স্টার জলসায় না একটা সিরিয়াল হতো ইচ্ছে পূরণ। তো সেখানে কিন্তু এই ইচ্ছেপূরণ নদীটা দেখানো হয়েছিল। যারা হয়তো দেখেছো তারা জানবে। এই যে এখানে আমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে, এইদিকে হচ্ছে ইচ্ছাপূরণ লেকটা। তো চলো আমরা পাহাড়ি রাস্তা বেয়ে ইচ্ছেপূরণ লেকের দিকে ক্রমশ ছুটে চলেছি। দেখা যাক কতটা ইচ্ছেপূরণ নদীকে আমরা আদৌ দেখতে পাই কি না। তো যাই হোক, আর চারিদিকে এরকম বুদ্ধার টেম্পল তো ছোটোখাটো রয়েছেই, আর সবই কিন্তু পাহাড়ে দেখতে পাচ্ছ, মানে বুঝতেই পারছো তোমরা, বা যারা গেছো তারাও বুঝতে পেরেছো আর কি, যে কতটা উঁচুতে উঠতে হয় আর কি। তো যাই হোক, তো চলো আমরা সমানেই উঁচুতে উঠছি আর হাঁপিয়েও যাচ্ছি আর কি। তো চলো আর বক বক করছি না, তোমরা দেখতে থাকো আর চারিদিকের প্রকৃতিটাকে এনজয় করতে থাকো। চারিদিকের প্রকৃতিটা কিন্তু অসম্ভব সুন্দর, আর ওয়েদারটা কিন্তু বেশ মানে মনোরম ওয়েদার ছিল, সুন্দর। আর সিকিম তো তোমার হচ্ছে চারিদিকটাই সবুজে সবুজে গ্রিন সিটি। তো চারিদিকটায় দেখো এরকম গ্রিনে গ্রিনে ভর্তি, কিন্তু দেখতে কিন্তু অসম লাগছিল। তো চলো যাই হোক, আমরা আর কি এগিয়ে যাই, তোমরাও আমাদের সাথে এগোতে থাকো। আর দেখতে পাচ্ছ সেরকম কিন্তু কোনো লোকজন নেই, আমরা এই কয়েকজন লোকজনে আর কি, আমরা আমাদেরকেই দেখতে পাচ্ছি আর কি, আমরা যাচ্ছি আর কি। আর আমাদের পিছনে দেখলাম কিছু লোক আছে। এখানে কিন্তু টিকিট আছে, টিকিট প্রাইস ছিল 50 টাকা করে, আমার ঠিক অতটা মনে পড়ছে না। 50 টাকা করেই টিকিট ছিল। তো চলো আর বক বক করবো না, দেখতে থাকো, এনজয় করো। যাই হোক, আমরা অনেকটাই উপরে চলে এসেছি, আর মাঝে মাঝেই জল খেতে হচ্ছে, কারণ অনেকটা উপরে উঠছি যেহেতু, একটু মানে নিঃশ্বাসের একটু প্রবলেম হতে পারে, বা হাঁপিয়ে যেতে পারি আর কি। সেই জন্য একটু একটু করে গলাটা ভিজিয়ে রাখা হচ্ছে। বেশি জল খাওয়া যাবে না আর কি, খেলে আবার হাঁপিয়ে যাওয়া হবে, পেটটা ভরে থাকবে আর কি, এই জন্য। আর চারিদিকে দেখো ওদের আর কি কালারিং পতাকাটা কিন্তু দেওয়া, এদের পতাকাটা যেটা আমি শুনলাম আর কি, আমি জানতাম না এটার মানেটা কি। এটার মানেটা হচ্ছে কোনো নেগেটিভ এনার্জি এখানে ঢুকতে পারবে না, যেহেতু পাহাড়ি পার্বত্য অঞ্চল, সেহেতু চারিদিকেই জঙ্গল টঙ্গল আর কি, নেগেটিভ এনার্জি চারিদিকে থাকতেই পারে আর কি। সেই জন্য এই ধরনের পতাকা, এই ধরনের মন্ত্রগুলো ওরা দিয়ে রেখেছে, যাতে কোনো রকম নেগেটিভ এনার্জি এইসব এরিয়ায় প্রবেশ করতে না পারে। তো চলো, আর দেখতে পাচ্ছ পাশে এরকম পাথর দিয়ে দিয়ে কিছু জিনিস করা রয়েছে। এগুলো এগুলো ওদের বুদ্ধারই কিছু একটা ব্যাপার আছে। মানে প্রত্যেকটা জায়গায় দেখো এরকম করে পাথরের উপর পাথর দিয়ে করা রয়েছে। তো আরও 2-3 জনকে আমি দেখলাম এরকম আর কি করছিল, ওদের ঠাকুরের কোনো কিছু হবে সেটাই আর কি ওরা করছিল, ওদের বুদ্ধা আর কি কিছু হবে। যাই হোক, আমরা অনেকটা ভেতরে চলে এসেছি, অনেকটা, কিন্তু ইচ্ছাপূরণ লেক যাওয়াটা ইম্পসিবল ছিল, কারণ ওটাকে এই রকম খাড়ায় উঠতে হবে। উঠে তোমাদেরকে হচ্ছে ইচ্ছাপূরণ লেকের ভিউটা জাস্ট দেখতে পাবে, আর 1 টাকার কয়েনটা তোমরা ছুঁড়ে তোমাদের ইচ্ছে বলতে পারবে আর কি। আর এই যে এইগুলো রয়েছে, এগুলো ওরা ঘোরাতে চলে গেলো, এগুলো ওরা নয়, এগুলো আমিও ঘুরিয়েছি, ফটো তুলবার জন্য আর কি গেছিলাম। তো বন্ধুরা, এখানে একটা টেম্পল মতো রয়েছে, এখানে বুদ্ধা রয়েছে আর কি, বুদ্ধা রয়েছে, বুদ্ধকে তোমরা দেখতে পারো, এখানে দর্শন করতে পারো। আর এই যে সিঁড়িটা দেখছো, এর উপরে কিন্তু একটা বাংলোও আছে, হোমস্টে আছে আর কি। তো মানে এখানে
অনেক লোকজনও আর কি দেখলাম উঠছে নামছে। এই যে লেখা রয়েছে এখানে এদের হোমস্টে আছে। হোমস্টেটার উপরে উঠলে পরে তোমরা হচ্ছে কি চারিদিকের হচ্ছে ভিউটা দেখতে পারবে। আর এই যে পেছনে দেখছো, পেছনের যে অংশটা সেটাই কিন্তু ইচ্ছাপূরণ লেক, কিন্তু যেহেতু এখন সেরকম বৃষ্টি বর্ষা নেই বলে ওটা শুকিয়ে গিয়ে জলটা অনেক দূরে চলে গেছে। এই দেখো বুদ্ধাদেব বসে রয়েছেন। তো চলো সবটাই আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর যারা গেছো তারা তো জানোই, আর যারা ইচ্ছাপূরণ লেক দেখেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। আমাদের দুর্ভাগ্যবশত আমরা ইচ্ছাপূরণ লেকটা আর কি খুব সামনাসামনি থেকে দেখতে পারিনি। যাই হোক, তো চলো তোমাদেরকে দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে, তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে। এই হচ্ছে বন্ধুরা ইচ্ছেপূরণ লেক, এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে সবাই প্রদীপ দিচ্ছে। মাতাজি রয়েছে আর কি, দুর্গা দেবী রয়েছেন আর কি। তাছাড়া হচ্ছে এখানে বলছে ইচ্ছা পূরণের জল এখানে রাখা আছে। এখানে কিছু মোমবাতি জ্বালিয়ে তোমরা ঠাকুরের উদ্দেশ্যে প্রার্থনা করতে পারো। আর ওই যে ইচ্ছা পূরণ লেকটা তোমাদেরকে শেয়ার করলাম। ইচ্ছে পূরণ লেকের ওখান থেকে বেরিয়ে আমরা দেখলাম উপরের দিকে আরও একটা টেম্পল আছে। তো চলো, মানে হেরে গেলে তো চলবে না, দেখতে হবে না, এনার্জি রাখতে হবে। আমরা হাঁপিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ আমরা হাসছিলাম, তারপরেও কিন্তু আমরা মানে উঠেছি। তো চলো আমাদের সাথে দেখতে থাকো। দেখতেই পাচ্ছ কতটা উপরে চলে এসেছি। উপরে মানে আকাশটা দেখে মনে হচ্ছে দেখো সমুদ্র, যেন দূরে একটা সমুদ্র রয়েছে। যাই হোক, তো হাঁপাতে হাঁপাতে দাঁড়াতে দাঁড়াতে যাই হোক আমরা উপরে অনেকটাই উপরে চলে এসেছি। তো চলো উপরে গিয়ে তোমাদেরকে বুদ্ধা দেবেরই মন্দির আছে, ওটা আমি তোমাদেরকে শেয়ার করছি। আমরা কিন্তু বন্ধুরা অনেকটা উপরে চলে এসেছি, অনেকটা নিচ থেকে আমরা অনেকটা উপরে চলে এসেছি। দেখতে পাচ্ছ মা হাঁপিয়ে গেছে, মাথায় হাত দিয়ে দিয়ে হাঁটছে, ওর হাত পা ব্যথা হয়ে গেছে, সাথে কিন্তু আমারও ব্যথা হয়ে গেছে, কিন্তু আমি দমবো না। এই হচ্ছে ব্যাপার, এসছি যখন ঘুরতে তো সবটা দেখেই ছাড়বো। আর তোমাদেরকে বন্ধুরা শেয়ার করতেই হবে। তো চলো তোমাদেরকে শেয়ার করব, আমি নিজেও দেখবো আর কি। তো দেখতেই পাচ্ছ, তোমরা দেখে বুঝতেই পারছো কতটা উপরে চলে এসেছি। তো চলো আরেকটু উপরে গেলে আমি তোমাদেরকে মন্দিরটা শেয়ার করতে পারবো। অবশ্য মন্দিরের ভেতরে কোনো ভিডিও অ্যালাউ নেই। তো যাই হোক, আমি বাইরের থেকেই তোমাদেরকে মন্দিরটাকে কিন্তু শেয়ার করব। তো এই যে মন্দিরের উপরে আমরা চলে এসেছি, আর এই যে এটা হচ্ছে মন্দির। তো চলো আমাদেরকে একটু দেখাই। মানে এটা আমি ভয়ে ভয়ে ক্যামেরাটা করছিলাম, কারণ এখানে ক্যামেরা করা অ্যালাউ নেই। তো যাই হোক, তো চলো তোমাদের জন্য আর কি আমি আর আমার স্মৃতির পাতায় থাকবার জন্য আর কি আমি ভিডিওগুলো করেছিলাম। তো চলো দেখতে থাকো আর বলো কেমন লাগলো বুদ্ধা মন্দিরটা। মন্দিরের বাইরেটার সাথে সাথে মন্দিরের ভিতরটাও কিন্তু অসম্ভব সুন্দর, শান্ত, একদম সাইলেন্স। সবাই সবাই একদম চুপচাপ। এখানে লেখাপড়া হয়, এখানকার ছেলেমেয়েরা আর কি ছেলেরা আর কি দেখলাম এখানে পড়াশোনা করে। তো এরা এখন জুতো পরতে বসে পড়েছে, হাঁপিয়ে গেছে। এখানে কিছু একটা বক্তব্য পেশ হচ্ছিলো, কিন্তু আমি সেটা তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ চারিদিকে আওয়াজে আর কি চারিদিকের আওয়াজে আর কি ভিডিওটা কপিরাইট খেতে পারে। কি একটা বক্তব্য পেশ করছিল আমি জানি না। তো যাই হোক, ওর কাজই হচ্ছে এসব করা, ওর কাজই হচ্ছে মজা করা, ওর কাজই হচ্ছে লোকের পেছনে লাগা, ও এইসবই করে। তো যাই হোক, চলো দেখতে থাকো তোমরা। আর এই যে চারিপাশটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একদম নিট অ্যান্ড ক্লিন, কিন্তু খুবই পরিষ্কার একটা জায়গা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর চুপচাপ। তো বন্ধুরা আজকের ব্লগটা আর খিচাপুরি লেক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিও। তো চলো আজকের মতো টাটা।